আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনি কি জানেন ইসলামের ইতিহাস বদলে দিয়েছিল কিছু গৃহহীন মানুষ? ভাবুন তো, এমন একদল মানুষের কথা যাদের থাকার কোনো ঘর ছিল না, পরার মতো বাড়তি কাপড় ছিল না, এমনকি পেটে দুবেলা ভাতের খাওয়ার মতো কোনো উপায়ও ছিল না। কিন্তু তাদের ছিল এক সম্পদ যা পৃথিবীর সব রাজার চেয়েও তাদের ধনী করে দিয়েছিল। তারাই হলেন আসহাবে সুফফা। এই যে দেখছেন, আমরা এখন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে ঢুকছি। এই ঢোকার মধ্যে যে বাম পাশে যে জায়গাটা দেখছেন, এই বামের এই জায়গাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা ব্যবহার, এখানে আসহাবে সুফফারা থাকতো। এই রাসূলুল্লাহ তালিম দিতেন এবং জ্ঞান বর্ধন করতেন কোরআন হাদিসের, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এখানেই তাহাজ্জুদ নামাজ পড়তেন। মসজিদে নববীর এক কোণে ছোট্ট একটা ছাদ করা বারান্দা, সেখানেই রাত দিন কাটাতেন এই একদল আত্মত্যাগী সাহাবী, যার দুনিয়ার সব আরাম আয়েশ বিসর্জন দিয়েছিলেন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে আল্লাহর কালাম শোনার জন্য। ক্ষুধা জ্বালায় কখনো কখনো তারা মাটিতে লুটিয়ে পড়তেন, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছাড়তেন না। নবীজি তাদেরকে বলতেন, আমার মেহমান। নিজের ঘরে খাবার আসলে তিনি আগে পাঠাতেন এই সুফফাদের বাসিন্দার কাছে। অভাব তাদের শরীর দুর্বল করলেও তাদের ঈমান ছিল পাহাড়ের মতো শক্ত। আসহাবে সুফফার সংখ্যা সবসময় এক থাকতো না। 8,000-এর মধ্যে গড়ে 70 থেকে 400 জনের মতো সাহাবী থাকতেন। তাদের মধ্যে পরিচিত কয়েকজনের নাম বলি। এটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, তার জাগত বিমুখতা ও সত্যবাদিতার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছে ইসলামের প্রথম মুয়াজ্জিন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আসহাবে সুফফা ছিলেন ইসলামের প্রাথমিক যুগের জ্ঞান ভিত্তিক শক্তি। তারা নবী রাসূলুল্লাহর কাছ থেকে শিক্ষা নিয়ে পরে বিভিন্ন জায়গায় গিয়ে ইসলাম প্রচার করতেন। অনেক গুরুত্বপূর্ণ হাদিস তাদের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে। এর মতো মহাজ্ঞানী এই বারান্দা থেকেই তৈরি হয়েছিল। তারা আমাদের শিখিয়ে গেছে প্রকৃত দারিদ্র্য অভাব নয়, বরং প্রকৃত সম্পদ হলো জ্ঞান এবং আল্লাহর ভালোবাসা। আজকে বিলাসবহুল জীবনে আমরা কি তাদের মতো ত্যাগের কথা ভাবতে পারি? সুবহানাল্লাহ। আপনারা যারা যারা ভিডিওটা দেখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে যেন এখানে যে দেখার সুযোগ করে দেন। আমিন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।